ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ যাদের হৃদয়ে আছে ঈমান, যাদের ঈমান আছে তাদের সাথে কার সম্পর্ক ভালো? যাদের ঈমান আছে তাদের আল্লাহ তাআলা ভালোবাসেন। সর্বনিম্ন ঈমানদারকেও 10 দুনিয়ার সমান জান্নাত দোজখ থেকে বাইর করে দিয়ে দিবেন। আর আল্লাহর রাসূল বলেছেন, ঈমানদার বান্দাকে আল্লাহ তাআলা বাহানায় 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 দোজখ থেকে মুক্তি দিবেন। ওই বাহানাটা হইতে পারে আজকের বাহানা। যদি কুকুরে পানি পান করানোর বাহানায় যদি দোজখ থেকে জানিকে মুক্তি দেওয়া যায়, জিরালকে লেপের নিচে শোয়ানোর কারণে যদি আল্লাহ বাহানা করে বান্দারে মাফ করতে পারে, কোন বান্দার দোষ গোপন করছে এই কারণে যদি আল্লাহ বান্দার দোষ গোপন করে দিতে পারে, কেউ বান্দার দোষ গোপন করেছে হাসরে আল্লাহ তারে ডাইকা বলবেন, আয় এদিকে আয়। কাছে আসবে তো বলবে কি এত গুনাহ করছিলি কেন? বলবে আল্লাহ মাফ চাই। ঠিক আছে, মাফ যেহেতু চাইছে, আমার একটা নাম আছে সত্তার, আমার ওই নাম দিয়ে তোর সব গুনাহ ঢাইকা দিলাম। বান্দার গুনাহ ডাকছে আল্লাহ তার গুনাহ দেখে দিবে। মহান আল্লাহ ওইটাকে ওসিলা বানায় তাকে জান্নাত দান করবে। দুনিয়াতে ওয়াজ শুনছে কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, কিন্তু মানবো মানবো ভাব হয়েছিল। আল্লাহর হুকুমের একটা দাম আছে তার কাছে, এটাকেও আল্লাহ তাআলা ওসিলা বানাবে। আর হাদিসে আছে আল্লাহ তাআলা দুইজনকে বলবেন, আয় যা দোজখে যা। দুজন দোজখে যাইতে থাকবে, গুনাহ বেশি, আল্লাহ তাআলা বাহানা করে দুজনে দোজখে না ফেলে জান্নাতে পাঠায় দেয়। একজনে বলবে, আয় দোজখে যাইতে কইছি, দোজখে না যাবি, আমার দিকে তাকাস কেন? সে বলবে, আল্লাহ আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়ালু মালিক, দোজখে যাইতে বলছো যাই, কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, যা, আমার দয়ার উপরে তোর বিশ্বাস আছে, যা তোরে দয়া করলাম। আবার আরেকজনকে বলবে, আয় তুই পেছনে তাকাস না কেন, আমার দয়ার উপরে তোর ঈমান নাই? বান্দা বলবে, আল্লাহ তোমার একটা হুকুম মানি নাই দুনিয়ায়, আজকে একটা হুকুম করছো দোজখে যা, তোমার এই হুকুমটা আজকে পালন করার জন্য দোজখে যাইতেছে। আল্লাহ বলবেন, আমার হুকুমের দাম তোর কাছে আছে, যা তোরাও মাফ করে দিলাম। আল্লাহ তো আমাদের জান্নাতে যাওয়ার জন্য উসিলা উসিলা উসিলায় জান্নাত দিবে আমাদের। হইতে পারে এটা উসিলা যে শীতের ভিতরে আমার সন্তুষ্টির জন্য গানে তো পেয়েছিলেন না, ওয়াজেই তো পেয়েছিলেন আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, যা, আমার খুশি কষ্ট করে তালাশ করছিলি, খুশি হয়ে গেছি, যা মাফ করে দিলাম, যা। আমি মোট কথা বলবো 4টা, মনে করে 4টা কথা, মাত্র 4 কথা। 1 নম্বর কথা হলো একটা গল্প। আমার কাছে একবার আমাদের দাওয়াত দিতে ওষুধ কোম্পানির এক লোক গেছে। ওষুধ কোম্পানি আছে না, ট্যাবলেট বড়ি ক্যাপসুল বানাই, ঠিক আছে, হুজুর আপনার দাওয়াত দিতে। আমি ওষুধ কোম্পানির বড় অফিসার,
আপনার লোক তো খাতিরটা দরকার হয়, কারণ অসুখ বিসুখে জ্বালায় মহিলা। কি কি ওষুধ আপনারা বললাম? সব আমাদের ঘরেও প্রায় সব রোগী আছে, ডায়াবেটিস, জ্বর, ঠান্ডা কাশি লেগে আছে, বিষ ব্যথা, কোষ্ঠকাঠিন্য, কত কিছু আছে, এগুলো সব আছে। ওগুলো খালি আমার দাওয়াত লাগবে ওষুধ কিনে, আপনার ওষুধ কিনে ওষুধ খাওয়া লাগবে না। কোম্পানির অবস্থা কি বেশি ভালো নয়, আমি আপনার কোম্পানিকে একটা অ্যাডভাইস করতে চাই বিনামূল্যে। এটা হলো কোম্পানি হিট পজিশনে চলে যাবে। আপনার কি এমডি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, তাহলে আপনার কোম্পানিকে আপনি একটা ঔষধ বানাইতে বলেন, যে ওষুধের উপরে লেখা দিবে এই বড়ি খাইলে হায়াত বাড়ে। এই গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক কষা মশা এগুলো লেখলে কেমন হবে? লিখতে হইব কি? লিখতে হইব যে এই বড়ি খাইলে হায়াত বাড়ে। আধুনিক ফর্মুলায় ডায়াবেটিসের কিছু ইন্স্যুরেন্স বের হয়েছে, মাসে একবার বাঁচানো চলবে, এক মাস, মানে এক যাতায় এক মাস, অথবা এক যাতায় এক সপ্তাহ, সপ্তাহে 4 যাতা হইতে পারে, মাসে 1 যাতা হইতে পারে। আধুনিক বিজ্ঞান তার মানে হলো 1 ডোজ মারলে 1 সপ্তাহ মোটামুটি সুগার কন্ট্রোল করবে। যদি বড়ির উপরে কোন রকম ডোজ লেখা যায় যে 4 ডোজ 4 বছর, 5 ডোজ, তাইলে তো মনে করেন অগ্রিম সব কিনা স্টক করে রেখে দেবো। আপনার মার্কেটিং কইরা বেচা লাগবো না, আপনার স্টিজিং কইরা সময় সময় ওষুধ লয়ে দেবে। এই একটা বড়ি বানাই যাবে, হুজুর মস্কারি করেন, মস্কারি করাই কাম। এই জগতের মানুষ মস্কারি করে না করলে বুঝতে চায় না। হাসিনারে কত ভালো করে বলা হলো, বুঝলো না। এটা তো হবে না হুজুর, এই নিয়ে খাও কথা বলুন। আমি কই দেখেন, আপনি এমন কোম্পানির চাকরি করেন যেই কোম্পানিতে হায়ার করি নাই, কিন্তু আমি এমন নবীর উম্মত যেই নবীর ফার্মেসিতে হায়াত বড়িও আছে। নবীর সন্তানদের ফার্মেসিতে হায়াত বড়ি আছে, হায়াত বড়ি। আমারও দরকার। তখন ছিল রজব মাস, আমি বললাম আল্লাহর রাসূল দোয়া শিখাইছে, আমার সাথে পড়েন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কয় মাস পড়তে হবে? 2 মাস। কয় মাস? 2 মাস। জোরে বলেন কয় মাস? 2 মাস। রজব এবং শাবান 2 মাসে এই দোয়া পড়বেন, এবং দোয়া পড়ার সময় ইয়াকিন করতে হবে যে আমার হায়াত আল্লাহ বাড়াবেন ইনশাআল্লাহ। কারণ হায়াতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতে রিজিক লাগে না? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ যদি হায়াত দেয় তাহলে
আল্লাহ যদি রিজিক দেয় তাহলে কেউ রিজিক ছিনায় নিতে পারবে না। রিজিকটা যদি কোনো ভবনের ভিতরেও থাকে তাও যায় খেয়াল। আপনারা দেখছেন এটা? আপনারা দেখছেন, লোক তো ভালো না আপনারা। শেখ হাসিনা কিছু রান্না করছিল 5 তারিখে দুপুরবেলায়, নিজে খাবে বলে ভালো ভালো মাছ, গোস্ত, আন্ডা, মাছ, খান্ডা সব রেডি করেছিল, সে খাবে। কিন্তু ওনার নসিবে মুসলিম দেশের খানা ওই বেলায় নাই, উনি খাবে দাদুর বাড়ি গিয়ে, কারণ রিজিক উঠে গেছে না। হাসিনাকে দিয়ে আল্লাহ তাআলা অন্য কারোর রান্না করাইছে, তারা ইটুট ভাঙ্গা ভিতরে যায় খায়। ওরকম রিজকের মালিকও আল্লাহ, হায়াতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ যদি কাউকে পালে তাহলে আগুনের ভিতরেও পালে। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ যদি কাউকে পালে তাহলে মাছের পেটও পালে। আল্লাহ যদি কাউকে পালে আসমানেও পালে। কি জোরে বলেন কি? এই হায়াত কার দান? দোয়া আমরা করি কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ হায়াত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহর কাছে যদি বান্দা দোয়া করে হায়াত চায় যে আল্লাহ আমার এই রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমি রোজা রাখবো, আমি লাইলাতুল কদরের গোলামি করব। রমজান আর লাইলাতুল কদর গোলামি করার জন্য কেউ যদি চায় তাহলে আল্লাহ তার হায়াত বাড়ায়। প্রমাণ হইল ঈসা আলাইহিস সালাম। দলিল হলো ঈসা আলাইহিস সালাম নিজে, কারণ ঈসা আলাইহিস সালাম রমজান ও লাইলাতুল কদরের খবর শোনার পরে এটা পাওয়ার লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ বলে দুনিয়াতে একদিন রাখা যাবে না তোমারে, তাহলে আকাশে আমার কাছে আসো, শেষ দিকে তোমার এইগুলোর জন্য জমিনে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওনার হায়াত বেড়েছে কদরের আশায় দোয়া করার কারণে। রাসূল বলে উম্মত রমাদানে লাইলাতুল কদর আছে, সুতরাং রজব শাবান 2 মাসে তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন হলো দোয়া করার স্টাইলটা কি হবে? রজব মাস তো করবো 2 মাস লাগায়, কিন্তু শাবান মাসে কি করবো? শাবান মাসে কি বলবো? এইটা আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে আমি করতাম আগে। পরে আমার এক উস্তাদ আমার কানে ধরে এটা সহি করে দিয়েছে এইভাবে যে রজবে যেমনি করতাম শাবানে তেমনি করবা। কারণ এখন রজব শাবান পাশাপাশি আছে, শাবানে যখন করবা তখন আরেকটা রজব তোমার সামনে আছে, তখন তোমার দোয়া হবে 1 বছর হায়াত বাড়ার দোয়া। কারণ সামনে রজব পর্যন্ত লাগাই দিচ্ছে, এই রজবে যে আবার আরেকটা পরীক্ষা লাগে। এখন বলবেন তাহলে তো হুজুর মরা করা লাগবে না, তাহলে না বরং আইলে অসুবিধা নাই। দোয়ার বরকতে এখন দোয়া করছি, কাল যদি মরেও যাই তাহলে এই উম্মতের আল্লাহর কাছে এত দাম। এরা যে ইবাদতের আশায় দোয়া করে মরে গেছে, দোয়ার কারণে নামায় আমালের ভেতরে আগামী টোটাল রমজান ইবাদতের নিয়ত করে দোয়া করার কারণে মহান আল্লাহ তাকে এমনিতেই মহান আল্লাহ নিয়তের বরকতে আলাদা সব তাকে দান করবে।
রহমতুল্লাহ আলাইহি বলেছেন, قال الحسن, হাসান বসরি বলেন, এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য দুটি জিনিস দান করেছে। কয়টা জিনিস মুখস্থ করেন? কয়টা? নাম্বার 1 নিয়ত। নাম্বার 1 কি বললাম? জোরে বলেন। নিয়ত। নিয়তের অলৌকিকত্ব হলো নিয়ত করলেই সব পাওয়া যায়। কাজ করুক আর করতে পারুক আর যদি করতে পারে তাইলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করে। আর যদি নিয়ত করছে কিন্তু তার আগে মরছে, তাহলে কমাস কম একটা সওয়াব তাকে দান করে। তার মানে নিয়ত এমন অলৌকিক বস্তু, এইটার কারণে অস্তিত্বহীন বস্তু অস্তিত্বে পরিণত হয়। যেটা এখনো করে নাই ওইটার সব ডান পাশে আমলনামায় জমা হয়। আর আরেকটা আশ্চর্য জিনিসের নাম হলো তওবা। কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা যে গুনাহটার অস্তিত্ব বাম পাশে আছে, 60 বছরের গুনাহ, এখন তওবা করেছে, মহান আল্লাহ গুনাহগুলোকে তওবার সাথে সাথে বাম পাশ থেকে বাইর করে ফেলায় এবং গুনাহগুলোকে নেকি দিয়া বদলায় ডান পাশে ঢুকায় দেয়। আল্লাহু আকবার। শুধুই মাত্র গুনাহ বাইর করে নেকির পাল্লায় ঢুকায় তা না, এই গুনাহগুলো যে ফেরেশতারা লিখেছে, এই ফেরেশতার মাথা থেকেও সাক্ষী দেওয়ার শক্তি আল্লাহ ধরায় দেয়। ময়দানে মাশারে সেও বলবে, আল্লাহ তো মাসুম বাচ্চার মতো জীবনে কোনদিন গুনাহ করে নাই। এইরকম একটা আশ্চর্য বস্তুর নাম হলো তওবা। এই তওবা করবেন কখন? কেউ যদি এখন তওবা করে, বয়স যদি হয় 80 বছর, তো 80 বছরের গুনাহগুলো নেকি হয়ে আমলনামায় ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ বয়স যদি হয়ে থাকে 40 বছর, তাহলে 40 বছরের গুনাহগুলো নেকি হয়ে আমলনামায় ঢুকে যাবে। হতে হবে খালিস একটা তওবা। তাহলে এই উম্মতের আশ্চর্য দুই জিনিস, একটা হলো নিয়ত। আমরা সবাই নিয়ত করে ফেলাই আগামী 30 রোজা রাখবো, গুনাহ মুক্ত 30 রোজা করব। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 20 রাকাত খতমে তারাবি করব নাকি 8 রাকাত? যদি 8 রাকাতের নিয়ত করে মরো তাহলে 8 রাকাতের সওয়াব পাবে। আর যদি 20 রাকাতের নিয়ত করে কেউ মারা যায়, সব পাবে কত রাকাত? 20 রাকাত। সব কামায় লাভ কি? ইনশাআল্লাহ 20 রাকাত তারাবি করব ইনশাআল্লাহ। এবার আমার সাথে জোরে কইরা এই নিয়ত করে এবার পড়েন আল্লাহুম্মা, আল্লাহুম্মা, নেকিগুলা কাউন্ট করে দিয়েছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। জোরে জোরে বলেন আমিন। একটা কথা শেষ। এই কথার ভিতরে আমার তিলাওয়াতকৃত আয়াতের মাকসাদ এসে গেছে তওবা। এবার আমি হাদিস পড়ছি 2 নম্বর কথা। নবীজি বলছেন, যারা সুন্নাত বিরোধী তারা দ্বীন ইসলাম অস্বীকার করে, আর যারা সুন্নাত বিরোধিতার মাধ্যমে ইসলামের অস্বীকারী তারা দোজখী। আর যারা আতাআনি দাখালাল জান্নাহ, যারা সুন্নি সুন্নাত মাননে ওয়ালা, তারা সব কালেমাওয়ালারা সুদা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই এদিকে দেখেন কি বললাম আমি, কি কইছেন? হ্যাঁ, আরে না না, কথা বুঝেন নাই। যারা সুন্নাত বিদ্বেষী,
সুন্নত বিরোধী, এরা কেমন যেন আল্লাহ বিরোধী। যারা সুন্নত বিরোধী তারা কেমন যেন আল্লাহ বিরোধী। আর যারা আল্লাহ বিরোধী এগুলো কালিমাওয়ালা হলেও কই যাবে? কারা কারা? টুপি পড়তে পারো না ভদ্র কথা, পাঞ্জাবি পড়তে পারো না ভালো কথা, দাড়ি রাখতে পারো না ভালো কথা, বিরোধিতা করে কখনো এগুলোকে তিরস্কার করবি না। নিজেকেই তিরস্কার শিখেছে। টুপি দাড়ি দেখলেই কইছে রাজাকার। রাজাকারের নাটক বানাইছে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার নামে। ধোঁকা, এটা একটা ধোঁকা। এই ধোঁকা দিয়ে রাজাকারের নাটক বানিয়েছে, রাজাকার সাজাইছে, দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দিয়ে রাজাকার বানাইছে। তার মানে প্রজন্মকে শিক্ষা দিয়েছে দাড়ি টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো রাজাকারের পোশাক, এটা শিখাইছে। এ কারণে বাচ্চাদেরকেও রাজাকার বলে বলে গালি দিয়েছে মাদ্রাসার ছেলেদের। কিন্তু নবীর বিরোধিতা তাদের কপাল পুড়ছে, মুখ দিয়া ফসকা বাইরে হয়ে গেছে। বৈষম্য বিরোধী মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও বলে ফেলেছে রাজাকারের বাচ্চা। এই বিচার কার? জোরে আওয়াজ করে বলেন। এটা সুন্নাত বিদ্বেষের বিচার, সুন্নাত বিদ্বেষের বিচার। এটা 72 সাল থেকে আমাদেরকে রাজাকার বলে, মাদ্রাসার ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাগুলো করে রাজাকার। আর বৈষম্য বিরোধী ছাত্রদেরকে একবার বলেছে রাজাকার, মাত্র একবার রাজাকারের বাচ্চা হয়েছে। এই কথা বলার শাস্তি এমন ভাবে ওরা দিছে যে ওরা দল ধরে সব গণভবন ঘেরাও করছে। রাস্তা রাস্তা না পেরে হেলিকপ্টারে চড়ে উড়ান দিয়ে দাদার কাছে আশ্রয় গ্রহণ করেছে। একবার রাজাকার বলে। সন্তানকে সুন্নত চিনান, সুন্নত চিনান, টুপির মর্যাদা চিনান। ওই পিতা অযোগ্য পিতা যে তার সন্তানকে রাসূল চিনায়। ওই পিতা অযোগ্য পিতা যে তার সন্তানকে আল্লাহ চিনায় না। অযোগ্য বাপ সন্তান জন্মের পরে তাকে আশা ব্রাক কেজি পাজি খ্রিস্টান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছে, পরে আসাদপুরের অনুসারী বানাইছে, নাস্তিক মোরতাদদের দালাল বানাইছে, কিন্তু ঈমান শিখায় না। এই সন্তানগুলো জানেও না যে কাদিয়ানি কাফের, কারণ কাদিয়ানি কাফের, নাস্তিকদের ফাঁসি হতে হবে এগুলো জানার মতো কোন দ্বীনি শিক্ষা তাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, দেওয়া হয়নি। আমি 22 দিন রিমান্ডে ছিলাম। কয়দিন? এর ভেতরে এক পুলিশ অফিসার আমার জিজ্ঞেস, হুজুর কাদিয়ানি কি আসলেই কাফের? আপনারা বুঝেন নাই মনে হয়, বুঝছেন? কত বড় খবিসার মূর্খ হইলে এই কথা কয়, হুজুর কাদিয়ানি কি আসলেই কাফের? আমি তখন ভাবছি, হায় রে, শাহজালালের মাটির শিক্ষিত অফিসার, বিসিএস ক্যাডার, ও জিগায় কাদিয়ানি কি আসলেই কাফের? তাইলে যারা বক্তব্যের বারান্দা দিয়ে যায় না, যারা আলেমের সামনে বসে না, যারা মসজিদে যায় খতিবের খুতবা জীবনে শুনে না, বয়ান শুনে না, আকামতের সময় জুম্বা করতে চায়, ও কাদিয়ানি চিনবে কিভাবে? কাদিয়ানি তো চিনব না। কাদিয়ানি চিনা তো তার সহজ, কিন্তু সাদিয়ানি চিনা কঠিন আছে। সাদিয়ানিরা এমন আকিদা ঢুকায় দিলে আমির মানতে যায়
যদি আলেম মারা লাগে মারো, যে বাইরে ইস্তেমায় ঢুকে মারাল, এই জিনিস শিখাই দিন। জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের চিত্র আঁকবে। এই আপনি যে আপনার সন্তানদের কিছু না শিখান যদি, তাহলে আপনি আদর্শ পিতা না। দেখেন আদর্শ পিতা যারা, তারা সন্তানের চিন্তা আগে করে। ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ পিতা, মুসলিম জাতির পিতা। কাবা ঘরের দেয়াল উঠায়া আগে সন্তানের চিন্তায় হাত করেছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাপ হয়ে সন্তানদের জন্য দোয়া করতেছে আগে, আল্লাহ আমার সন্তানদের শুধু মুত্তাকি বানাইলে হবে না, আমার সন্তানকে মুত্তাকিদের সর্দার বানাই দিতে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এতটুকুন বইলাও দিলের পিপাসা মিটে না তো কয় আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যেটা পাঠাই ভাই, এটা আমার বংশে পাঠাই। রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মেনশন করে বলতেছে শ্রেষ্ঠ মানুষটা আমার রক্তে দিবা। আল্লাহু আকবার। আর আপনি শ্রেষ্ঠ ইমানদার পাইতে রাজি না, এ কারণে মোল্লা নিজেও দেখতে পারেন না, ছেলেরাও দেখতে দেন না। নিজেও কোরআন পড়েন না, ছেলেকেও কোরআন পড়তে দেন না। নিজেও নামাজ পড়েন না, সন্তানকে নামাজ পড়ান না। নিজে দিন ধর্ম বুঝেন না, সন্তানকে দিন ধর্ম বুঝান না। হাসরের কঠিন ময়দানে আসামির আদালতে কিন্তু দাঁড়াইতে হবে। আমি ইদানিং যেখানে যাই সেখানে বলি নবীর ইজ্জত হেফাজত করার নিয়ত করো, রিজিকে বরকত করো। আমি কই কি, আমি তুমি আল্লাহরে বলো আল্লাহ তুমি আমার একটা বাড়ি করার তৌফিক দাও, পাকা বাড়ি। কি বলে একটা ফাউন্ডেশন ভালো একটা বাড়ি করার টাকা আমার দাও আল্লাহ। কি করবো আমি আল্লাহ জানো? আমি যদি তুমি বাড়িটা করার তৌফিক দাও, তাহলে বাড়ির গেটে খোদাই করে আমি স্বর্ণাক্ষরে লিখে দিব কাদিয়ানি রা কাফের, এটা লিখে দিব। আমি বললাম এটা তোমার সম্পদে বরকত হওয়ার একটা তাবিজের মতো। নিয়ত করে দাও, তোমার বাড়িতে রিজিকে বরকত শুরু হইব। কারণ তুমি আল্লাহর হাবিবের ইজ্জতের হেফাজত করার নিয়ত করবা, সবচেয়ে বড় কথা। ধীরে 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 শিক্ষা সিলেবাস এত নোংরা হতেছে এখন, এগুলো শিক্ষা সিলেবাসে ঢুকানো বড় কঠিন। অনেক রক্ত লাগবে ঢুকাইতে, সহজে ঢুকানো যাবে না। কিন্তু যদি খুদাই করে বিল্ডিং এর গেটে লিখে দিতে পারেন, তো বিল্ডিংটার মেয়াদ কমপক্ষে 50-60 বছর। এই এতদিন এই বিল্ডিং এ যত মুসলমানের আনাগোনা হইব, আর আপনার নাতিপুতিরা যারা মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ি আইব, আপনার ছেলের ঘরে যত নাতিপুতি হইব, এই স্কুলে না পড়লেও দাদার খুদাই করা লেখা দেখে চিনে ফেলবে কাদিয়ানীরা বেঈমান কাফের। এটা শিখবে, এটা আমি বলি লিখে দিবেন। তোমার এই লেখাটা একটা স্কুল। আপনি 5 তলা বাড়ি করেন, ভাড়া নিয়ে তারা ভালো করে দেখবেন। কারণ হলো এই লেখাটা থাকলে কমাস কম কোনো কাদিয়ানি ভাড়া দিয়ে রাখবো না।
পাইবেন কাদিয়ানি ছাড়া, মুসলমান পর্যন্ত। হ্যাঁ, এটাই সহি। আর যাই গো, এই বাড়ির ছেলে পেলে গুলাও এই লেখা দেখে শিখবে যে নবীর পরে নবী নাই, আল্লাহ রাসূলের শাফাত আপনি পাইবেন আগে। কৌশলে কৌশলে কিছু ইমানি কাম করে। এই যুবকরা 10 জন 20 জন মিলা স্টিকার বানান। কারা কারা স্টিকার বানাবেন তোরা? দরজায় দরজায় লাগাই দিবি কাদিয়ানি কাফের। জোরে আওয়াজ করে বলো, চিল্লায় জোরে করে বলো, জোরে করে বলো ইনশাআল্লাহ বলো। এটা নবীর শাফাত পাওয়ার তরিকা হবে। কারণ নবীর সাথে যাদের ন্যূনতম নবীর খাতমে নবুয়তের নীরবতার বিপক্ষ অবস্থান যার হবে, মান আসামি ফাকাদ আবা, এটা কাফের। এটা তো সুতরাং আমার দ্বিতীয় কথা হলো নিজে সুন্নি হব। আরে এরা ছিলেন আমল সারা সুন্নির কথা কইতেছি না, জিলাপি সুন্নি না, আমলওয়ালা সুন্নি হব ইনশাআল্লাহ। যারা বলেন এবং ওয়াদা করিতেছি আল্লাহ আমরা আমাদের প্রজন্মকে সুন্নত শিখাবো। কয় নম্বর ওয়াদা গেল? 2 নম্বর। 1 নম্বরটা মনে আছে তো কি? হায়াত বলি, ঠিক আছে। 2 নম্বরটা বললাম কি? নবীর কাছাকাছি, নবীর কাছাকাছি কবরের জমিনে গেছে গা। নবীর কাছাকাছি, নবীর বিরুদ্ধে আমি এটা যেন কোনো সময় আমার আচরণ বিধির দ্বারা এটা প্রমাণিত। তাহলে আলেম বিরোধী হইলে নবীর পক্ষে নাকি? ইঞ্জিনিয়াররা তো নায়েবে নবী, ডাক্তার সাহেবরা তো নায়েবে নবী। কথা বলছ না কেন? ডাক্তার সাহেবরা নায়েবে নবী না, ইঞ্জিনিয়াররা নায়েবে নবী না। নায়েবে নবী কারা? জোরে আওয়াজ করে বলো কারা? তাহলে এদেশের মৌলবীরা যে বারবার বলে দাওয়াত তাবলীগ চলবে আলেমদের সাথে, এটা বুঝো না তোমরা? কেন বলে? বুঝে কোন সমস্যা আছে এই জন্যই বলে, সমস্যা ছাড়া তো না, সমস্যা আছে বিদায়ী বলে। সুতরাং 3 নম্বর কথা হলো আগামী ইজতেমা আলেমদের সাথে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক মেহনত করব। কারা কারা? 3 নম্বর ওয়াদা এমনি এমনি করতে ওয়াদাটা। যেই তাবলীগে আলেম ওলামা নাই, আমি কইব এটা, আপনারা কইবেন অন্যটা, আপনারা খালি কইবেন ওই তাবলীগে আমরা নাই। যেই তাবলীগে আলেম ওলামা নাই, আর করে যেই তাবলীগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই। 4 নম্বর কথা, যেই রাজনীতিতে মৌলবীর সমর্থন নাই সেই রাজনীতিতে ভালো করে কইছেন, আওয়াজ করে বলেন। তাহলে 4 নম্বর কথা হলো তাহলে ভোট কারে দিবে? আমি মার্কা বলতে বলি, আমি বলবো ভোট তাকে দিবেন যে আপনার সন্তানের ঈমান রক্ষার নির্বাচনী এজেন্ডা দিবে, নির্বাচনী ইশতেহারে যে বলবে যে কাদিয়ানি কাফের, কাফের ঘোষণা করতে হবে, আমরা আপনাদের নিয়ে আন্দোলন করব। যে বলবে নাস্তিক মুরতাদের বিচার এদেশে হওয়ার জন্য আমি জীবন বিতরণ করব। যে বলবে হে জাতি তোমাদের ধর্ম শিক্ষা নিশ্চিত করে আমি তোমাদের সন্তানদের ঈমান বাঁচানোর মেহনত করব। ভোট কেবলমাত্র তাকেই দেওয়া যাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকারী ইহুদ নাসারা দালালকে সিল মারবি না, মারবি না তোরা।
সুতরাং মুসলমানের একটা ভোটের মূল্য আছে। তোমার ভোটে হয়তো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে অথবা একাত্মবাদ প্রতিষ্ঠা হবে, কারণ ভাওতাবাদীর দিন শেষ। এখন কোরআন সুন্নাহর, কোরআন সুন্নাহর, আমাদের কোরআন সুন্নাহর কথা সোজা সাপটা। উলামায়ে কেরাম ডাক দিলে মাথায় কাফন করে বেরিয়ে যাইতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। এ পর্যন্তই গভীর রাতের কথাবার্তা যা বলছি এগুলো আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, এই কামনা করছি। মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন।